खुदीराम सिंह और बरिंदर कुमार कौन है? এই দৃশ্যটা দেখলেন? সিনেমার পর্দায় জলজল করছে এক মিথ্যা নাম, ক্ষুদিরাম সিং। কিন্তু যারা ইতিহাস জানেন তারা হয়তো জানেন এটা শুধু ভুল নয়, এটা ইতিহাসের কাফেনে পেরেক ঠোকা। ক্ষুদিরাম বসু এই নামটা শুধু একটা নাম নয়, এটা একটা কিশোরের মুখ যে হাতে বোমা তুলেছিল এটা জেনে যে তার ফাঁসি অবধারিত, তবুও এক পা পিছিয়ে যায়নি, কারণ দেশ স্বাধীনতা তার জীবনের থেকেও অনেক বড় ছিল। 18 বছর বয়সে মৃত্যুবরণ করা ছেলেটাকে আপনারা কিভাবে সিং বানিয়ে দিলেন? এটা কি সিনেমার স্বাধীনতা, না এটা ইতিহাসকে চিহ্নিতভাবে হত্যা? যার হাসি আজ বাংলার বুকে বাজে, যে বলেছিল আমি হাসতে হাসতে মরতে এসেছি, তাকে বানিয়ে দিলেন এমন একজন যার অস্তিত্বই নেই। ক্ষুদিরাম বসু ছিলেন ভারত স্বাধীনতা সংগ্রামের প্রথম শহীদদের একজন, যার মৃত্যু সংবাদে কেঁপে উঠেছিল পুরো দেশ। তিনি শুধু বোমা ছোড়েননি, তিনি ছুড়ে দিয়েছেন এমন এক আগুন যা পরবর্তী প্রজন্মের হৃদয়ে জ্বলতে থাকে আজও। এমন একজনকে সিনেমায় বিকৃত করলেন। আপনারা শুধু একটা নাম পাল্টাননি, আপনারা বাংলাময়ের কষ্টকে অপমান করেছেন। এখানেই থেমে থাকেননি আপনারা। যাকে বীরেন্দ্র কুমার বলে দেখিয়েছেন তার আসল নাম হচ্ছে বারিন ঘোষ, সরাসরি ইংরেজ শাসকদের বিরুদ্ধে স্বতন্ত্র আন্দোলনের একজন দিকপাল, আলিপুর বোমা মামলার মূল মাস্টারমাইন্ড। আপনারা তাকে নামহীন করে, পরিচয়হীন করে ইতিহাস থেকে মুছে দিতে চেয়েছেন। কেন? কার আদেশে? এটা কি শুধুই অসাবধানতা, না এটা একটা ধারাবাহিক ষড়যন্ত্র? বারবার বাংলার বিপ্লবীদের নাম পাল্টানো হচ্ছে, চরিত্র বদলানো হচ্ছে, তাদের চেহারা, ভাষা, এমনকি জাত পর্যন্ত পরিবর্তন করে তৈরি করা হচ্ছে এক ভুয়ো ইতিহাস। কে চায় বাংলাকে ভুলিয়ে দিতে? কেন এত ভয় বাংলার নাম শুনলেই? আপনারা ভেবেছেন বাংলা তো এখন প্রতিবাদ করে না, বাঙালি তো এখন শুধু সিনেমা দেখে আর রিলস তোলে। ভুল ভেবেছেন। এই বাংলা সুভাষচন্দ্র বোসকে জন্ম দিয়েছে, এই বাংলা প্রীতিলতা ওয়েদ্দারের হাতে বন্দুক তুলে দিয়েছে, এই বাংলা তৈরি করেছে বিনয় বাদল দীনেশকে। এই বাংলা ছিল সেই ভূমি যেখানে বিদ্রোহ শব্দটা শুধু শব্দ ছিল না, ছিল অস্ত্র। আজও বাংলা জেগে আছে, তফাৎ শুধু এতটুকুই, লাঠি বন্দুক নয়। এবার বাংলা হাতে তুলে নিয়েছে ক্যামেরা, কলম আর মাইক, কারণ এবার কথা নয়, জবাব দিতে হবে। এই লড়াই অনলাইনে নয়, এটা চেতনার মিছিল, এটা বাংলার নতুন জাগরণ। শহীদদের নাম নিয়ে ছেলে খেলা, সেটা শুধু অসম্মান নয়, সেটা দেশদ্রোহিতা। আর বাংলা কখনো তার শহীদদের অপমান সহ্য করে না। ক্ষুদিরাম সিং নয়, নাম ক্ষুদিরাম বসু, যিনি মৃত্যুকে পায়ের নিচে পিষে ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে বাংলার মাথা উঁচু করেছিলেন। কেউ যদি তার নামে বিকৃতি করে, বাংলা তার মুখোশ খুলে মিথ্যা চেহারা উলঙ্গ করে দেবে সবার সামনে।